এখানে কি করা হচ্ছে? এই যে আলু গাড়ছে আমার আব্বু, এবার প্রায় 10 বিঘার মতো আলু গাড়ছে। আলুর যে দাম ছিল ওই হিসেবেই আলুটা গাড়া, কিন্তু আলুর যে দাম কমে আসছে, এখন যে কি রকম হয় আল্লাহ ভালো জানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভ্লগ ভিডিও। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু, এত পরিমাণ আলু এবার মানুষ গাড়ছে। মানে আলুর দাম ছিল 80 টাকা 90 টাকা কেজি। সেই 80 টাকা 90 টাকা কেজির জন্য মানুষ এবার এত পরিমাণ আলু গাড়ছে। আমাদের এলাকায় আগে কখনো আলুই গাড়েনি, এবার এত পরিমাণ আলু গাড়ছে যে মানে দেখুন, আপনারাই দেখুন, দেখতে তো পারতেছেন কিরকম আলু গাড়ছে। তো আলুর যে দাম এখন এখন কৃষকদের মাথায় হাত দেয়া লাগে নাকি সেটা আমি এখনো বলতে পারতেছি না। এখন আলুর দাম অনেক কমে আসছে। এখন 50 টাকা কেজি, 40 টাকা কেজি এইরকম। মানুষের এখন কৃষকদের যে কিরকম অবস্থা হয় সেটা হয়তো আপনারা পরেই বুঝতে পারবেন। কিন্তু দেখুন কত পরিমাণ আলু গাড়ছে, শুধু আলুর জমি আর আলুর জমি দেখা যাচ্ছে। আপনারা যে এই যে আলুর জমিগুলো দেখতে পাচ্ছেন, এই আলুর জমিগুলোতে পানি দেয় কিভাবে, এটাও হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। চলুন আপনাদেরকে দেখাই আলুর জমিতে পানি দেয় কিভাবে। এই যে আমরা লালা দেখতে পাচ্ছি, এই যে এই লালা, এই যে এটা হলো বরেন্দ্র, এটাকে বলে বরেন্দ্র। ঠিক আছে, এই বরেন্দ্র থেকে পানি, এই যে এই লাটটা ঢিল দেওয়া লাগে, তারপর পানি ওঠে। পানি উঠে এই যে এই লালা দিয়ে পানি যায় আলুর জমি পুরো, মানে যত জমি আছে প্রায় সব জমিতে এই বরেন্দ্র দিয়েই পানি দেওয়া হয়। এই যে দেখুন লালায় পানি এখনো রয়েছে, জমিতে পানি দিছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে মানে গ্রামে একটা দৃশ্য ফুটে উঠছে, মানে এত সুন্দর দৃশ্য, সবুজ, চতুর্দিকে সবুজ। দেখুন খালি আলুর জমি, খালি আলুর জমি। এই জমির আলুগুলো অনেক সুন্দর হয়েছে। দেখেন এখনই যে পরিমাণ গাছ হয়েছে, সেই তুলনায় কিন্তু অনেক আলু পাওয়া যাবে। সবাই ভিডিওটি ভালোভাবে দেখুন। সামনে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখি সে কি করতেছে। এখানে এখানে কি করা হচ্ছে? এই যে আলু গাড়ছে আমার আব্বু, এবার প্রায় 10 বিঘার মতো আলু গাড়ছে। আলুর যে দাম ছিল ওই হিসেবেই আলুটা গাড়া, কিন্তু আলুর যে দাম কমে আসছে, এখন যে কি রকম হয় আল্লাহ ভালো জানে। এর আগে কি আলু গাড়া হয়েছিল এগুলা? না না, এর আগে কোনো আলু গাড়া হয় নাই, এবারে প্রথম আলু গাড়া হইলো। এবার 10 বিঘার মতো আলু দিছে। এই আলুর এবার দাম বেশি দেখেই গাড়ছে, কিন্তু আলুর তো এমন ভাবে দাম কমে গেল, এখন কি যে হয়, তুলতে তুলতে যে আরো দাম যে কতই যায় বলা যাচ্ছে না। হ্যাঁ, যখন মানুষ আলু গাড়লো তখন তো আলুর দাম প্রায় 80 থেকে 90 টাকা কেজি হ্যাঁ, আলু ছিল। 70 80 টাকা। কিন্তু আলু গাড়ার পর আলুর দাম এত পরিমাণ কমে গেছে, এখন তো 20 টাকা থেকে 25 টাকা কেজি আলু পাওয়া হ্যাঁ, যাচ্ছে। এখন সেই তুলনায় এখন আলুর দাম তো মনে হয় এবার অনেক কম হবে। এবার অনেক, এখন দেখা যাক, আল্লাহর উপর ভরসা যে কিরকম দাম পাওয়া যায়। এই যে 10 বিঘা জমি যে আলু লাগানো হয়েছে, এই 10 বিঘা জমিতে কিরকম টাকা খরচ হয়েছে? এই খরচ হয়েছে, বীজ প্রায় কেনা হয়েছে 90,000 টাকার মতো বীজ কেনা হয়েছে। আর হচ্ছে সব সহ কিষেন খরচপাতি দিয়ে তো তাও 2 লাখের কাছাকাছি চলে যাবে খরচ। 1 বিঘাতে কিরকম পরিমাণ আলু আসতে পারে? 1 বিঘা ওইটা ঠিক আইডিয়া নাই, এর আগে আলু গাড়ি নাই তো, কিন্তু আমি ঠিক সঠিক বলতে পারলাম না যে কতটুকু আলু পাওয়া যেতে পারে। কিন্তু আলু যদি ভালো ফলন হয় তো ভালোই পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, এই আলুগুলো দেখতেছি তো মানে সবচেয়ে ভালো এই জমিটার ফলন দেখি। হ্যাঁ, এটার গাছ অনেক ভালো হয়েছে। এখন এটা হলো ওই যে গাছ অনেক ভালো হয়েছে, এটা হলো পানি মানে একটা নামাবে হতো, পানি পাওয়ার কারণে এরকম গাছটা বেশি একটু ভালোভাবে হয়েছে। এই আলুর জাতটা কি? এই আলুর জাত হলো মনে হয় সূর্যমুখী, মনে হয় সূর্যমুখী আলু এটা। আচ্ছা যাক, কথাগুলো অনেক ভাল লাগলো। দেখি আমরা একটু সামনের দিকে যাব, সবকিছু একটু ভালোভাবে দেখব। জমির আইলের ওপর দিয়ে যাচ্ছি, আলু দেখে এত পরিমাণ ভালো লাগতেছে। আগে তো কখনো এরকম আলু গাড়ছিল মনে হয়, আমার জানা মতে আমি দেখি নাই, হয়তো বা অন্য অন্য জায়গায় গাড়ছে।
আপনারা যে আগে একটা বরেন্দ্র দেখলেন, ওটার মেইন বরেন্দ্র হচ্ছে এটার থেকে আর কি পানি যায় ওখানে, মানে এর ভেতরে পাইপ দেওয়া আছে আর কি, ওই পাইপ দিয়ে ওই জায়গায় দেওয়া আছে, ওখান থেকে পানি আবার জমিতে যায়, এখান থেকেও জমিতে যায় পানি, কিন্তু ওখানে যে বরেন্দ্রটা করা আছে ওটা দূরের জমির জন্য, আর এখান তো কাছে মানে দেওয়াই যাবে আর কি। এই যে এটা হচ্ছে লালা, এই লালাতে পানি আর কি এই জমির মতো আসে, এই জমিতে। এই যে বরেন্দ্র গেটে তালা লাগানো আছে, ভিতরে তো প্রবেশ করতে পারা যাবে না, তা না যদি যেতে পারতাম তাহলে দেখাতাম এর ভিতরে কি কি আছে, নাকি কিভাবে পানি তোলা হয়। এই যে আমরা প্রায় আলুর জমির শেষ প্রান্তে এসে গেছি। আসার পর এখানে একটা সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি। এই সরিষা ক্ষেতটা মানে অনেক সুন্দর লাগলো, আপনাদের একটু দেখাই। এই যে সরিষা ক্ষেত দেখছেন কিরকম সরিষা ফুল, মানে সরিষার চতুর্দিকে সবুজ, মাঝখানে হলুদের সমারোহ, মানে এটা এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করছে, যাই তাই এখানে আসলে একবার সরিষা ক্ষেতের দিকে তাকান লাগবে, মানে এতটা পরিমাণ। দেখুন চতুর্দিকে সবুজ, এই যে দেখুন মাঝখানে সরিষা ক্ষেত, হলুদের সমারোহ। এই সরিষা ফুলের ঘ্রাণটা কিন্তু অনেক, যদি আশেপাশে শুধু সরিষা ক্ষেত হয় সব মিলে কিন্তু একটা ঘ্রাণ তৈরি হয়, ঘ্রাণটা এত পরিমাণ সুন্দর মানে যা বলার বাহিরে। সো আপনারাও গাইজ দেখুন কিরকম। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।